গত কয়েক বছর ধরে অনলাইন কেনাকাটা ও রেডিমেড পোশাকের রমরমা বাজারে থমকেছিল বালুরঘাটের ঐতিহ্যবাহী এবং নামী দোকানগুলির পোশাক তৈরির ব্যবসা। তবে এবছর পুজোকে ঘিরে ফের প্রাণ ফিরে পেয়েছে এই সব দর্জিদের ব্যবসা। ছেলেদের তৈরি পোশাক এবং মেয়েদের তৈরি পোশাক এই দুয়েরই চাহিদা বেড়েছে এবছর বেশ কিছুটা। তাই তো দর্জিদের ব্যস্ততা চোখে পড়ার মতো। বালুরঘাটের বড়বাজার, কুঠি কাছারি, লেলিন সরণি, ডানলপ মোড়, পাবলিক বাসস্ট্যান্ড, জেলা হাসপাতাল রোড, চকভৃগু সহ বিভিন্ন এলাকায় দর্জিদের দোকানে চোখে পড়ছে ভিড়। সারা বছর কম বেশি ভিড় থাকলেও দুর্গাপুজোর মরশুমে এই ভিড় সবচেয়ে বেশি হয়। দর্জিরা জানালেন এই ভিড় চলবে ভাইফোঁটা পর্যন্ত। অর্ডার দেওয়া পোশাক সময় মতো ক্রেতাদের হাতে দেওয়ার জন্য দর্জিরা দিনরাত এক করে কাজ করছেন। তাদের তৈরি পোশাক ইতিমধ্যেই ক্রেতাদের নজর কেড়েছে। দীর্ঘদিন পর এমন চাহিদা দেখে খুশি তারা। কেউ রাত্রি জেগে, আবার কেউ সকাল থেকে রাত অবধি বিভিন্ন পোশাক তৈরি করতে ব্যস্ত। এক দর্জি জানান, আগের মতোই পুজোর মরশুমে এখন পোশাক তৈরির চাপ বেড়েছে। এক একজনের হাতে প্রায় সারা বছর কাজ জমে গেছে। এটা মোটামুটি আছে। দিনে কতজন বানানো পোশাক অর্ডার দিয়ে যাচ্ছেন? অর্ডার দিচ্ছে মোটামুটি 15 জন 20 জন। এই চাপ কতদিন পর্যন্ত চলে? কাল বুঝা অব্দি তাহলে এবছর রেডিমেড পোশাকের সঙ্গে সঙ্গে লোকেরা বানানো পোশাকও করছে। করতেছে। আপনাদের ব্যবসা মোটামুটি ভালোই হচ্ছে? মোটামুটি হচ্ছে। আপনার নাম? ভালো হয়েছে। কিরকম টাইপের লোকজন আসছে? সব ধরনের লোক, গ্রামের লোক, শহরের লোক, সব ধরনের লোকই আসছে। একটা সময় এমন ছিল লোকেরা শুধু রেডিমেড পোশাকের দিকে ঝুঁকেছিল, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে তারা বানানো পোশাক করছে। এই এখন- বিষয়টা নিয়ে কি বলবেন? এখন তৈরি পোশাকের মানে তৈরি করার দিকেই লোকের বেশি ঝোঁক। বালুরঘাট শহরের লোকেদের মধ্যে এরকম পোশাকের চাহিদা আছে? হ্যাঁ, অবশ্যই চাহিদা আছে। দিনে কিরকম খরিদ্দার আসে এখানে পোশাক বানাতে? মোটামুটি 40% কাস্টমার তো আসে প্রতিদিন। মানে 40 বালুরঘাটে। থেকে 50 জন আসে? হ্যাঁ, অত হবে না, একটু কম, 40-50 জন আসে। তাহলে এবার তাহলে বিক্রি বা পোশাক তৈরি ভালোই হচ্ছে? হ্যাঁ, ভালো হয়েছে এবার। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।